এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এর পাশাপাশি কিন্তু আরও জানিয়েছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল অনেকের নাম বাদ পড়ে গিয়েছে এবং অনেকে কিন্তু এবার টাকা পাবেন না, কারণ অনেক স্ট্যাটাস অনেক পরিবর্তন এসেছে। এতে কিন্তু আপনারা অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে এই সমস্যার সমাধান কি কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস করে লাগবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় গিয়ে সমস্যার সমাধান করবেন সেটা তো অবশ্যই জানাবো। এর পাশাপাশি কিন্তু অনেকের স্ট্যাটাস যেহেতু পরিবর্তন এসেছে, এতে কিন্তু আপনারা যেহেতু অনেকে সমস্যার মধ্যে পড়েছেন তার জন্য যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এর পাশাপাশি কিন্তু এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু সবাই পাবে। এবার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা বাড়তি যে 500 টাকা করে দেবে সেটা কিন্তু ঘোষণা করেছে গত ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে পেয়েছেন, এবারে কিন্তু সে বাড়তি 500 টাকা করে পাবেন সেটা কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি যারা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আছে তারা কিন্তু অনেকে আবেদন করেছিল নতুনভাবে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কবে টাকা ঢুকবে তারও কি এবার 1500 টাকা করে পাবে না 1000 টাকা করে পাবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এবং যারা পুরনো উপভোক্তা আছে, যারা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আছে পুরনো যারা আছে তাদের কবে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন যেহেতু অনেকের নাম বাদ পড়ে গিয়েছে এবং অনেকে এবার যেহেতু টাকা পাবে না, কারণ স্ট্যাটাস অনেকে যেহেতু আপনাদের অনেক পরিবর্তন হয়েছে, এতে কিন্তু আপনাদের যেহেতু অনেক সমস্যা দেখা গেছে, এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটা তো অবশ্যই জানাবো। এর পাশাপাশি আরও জানাবো আপনাদের কোন স্ট্যাটাসে করে কি আসলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, কীভাবে এই সমস্যার সমাধান করবেন সেটা তো অবশ্যই জানাবো। পুরো ভিডিওটা দেখতে হন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকে স্টার্টার কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে মার্চ মাসে যে টাকা ঢুকবে সেটা কিন্তু অনেক কিন্তু আন্ডার প্রসেস অপশন চলে এসেছে, সেটা কিন্তু অনেকে শো করছে এবং অনেকে কিন্তু এখনো পর্যন্ত শো করছে না। যাদের শো করছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তাদের কিন্তু 2 থেকে 3 তারিখের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যাদের শো করছে না আপনারা চিন্তা করবেন, আপনাদের কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু আপনার সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু স্ট্যাটাস করে অনেক পরিবর্তন হয়েছে। আপনারা যারা ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন তাদের কিন্তু পেমেন্টের যে প্রসেস, পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু অনেকে শো করছে এবং অনেকে শো করছে না। আপনারা চিন্তা করবেন আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। আপনাদের কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেকে যেহেতু স্ট্যাটাস করে অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু অনেকে সমস্যা দেখা গিয়েছে, সমস্যা দেখা গেছে এবং স্টার করে কি আসলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস হলো সেটা তো অবশ্যই জানাবো। স্টার করে কি দেখালে কি করতে হবে সেটা তো জানাবো। এর পাশাপাশি কিন্তু আপনারা সকলেই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস হলে সেই ডকুমেন্টসগুলো আপনাদের নেই, তার জন্য কিন্তু অনেকের নাম বাদ পড়ে গেছে। যাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম বাদ পড়ে গেছে তারা কি আবার নতুনভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে আছেন। এখন কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু নতুন আবেদনপত্র শুরু হয়ে গেছে, অবশ্যই গিয়ে আপনারা আবেদনটা করতে পারেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং যাদের স্ট্যাটাস অনেক পরিবর্তন হয়েছিল এতে কি করতে হবে, কোন স্ট্যাটাস ঘরে কি আসলে কি করবেন এবং কোথায় যেতে হবে সেটা অবশ্যই জানাবো। যদি আপনার স্ট্যাটাস ঘরে দেখায় ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিয়েশন লট জেনারেট ইজ টু রিসিভ ভেরিয়েশন রেসপন্স ফর ব্যাংক যদি দেখায় আপনারা চিন্তা করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠানো হয়েছে পেমেন্টের জন্য, তারপরে কিন্তু ব্যাংকের তরফ থেকে কিন্তু কোনো রেসপন্স করা হয়নি, তার জন্য কিন্তু আপনার এই সমস্যা দেখা গিয়েছে। তো এই সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই, কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যাদের স্ট্যাটাস ঘরে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিয়েশন ইউরো অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড, এবং নিচের দিকে যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইউরো দেখা ব্যাংক অ্যাকাউন্ট ব্লক অর ক্লোজ হয়ে গেছে অর্থাৎ আপনাদের ফিজ হয়ে গেছে, তাদেরকে অবশ্যই বলবো আপনারা ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে কেওয়াইসি করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং অবশ্যই আপনারা বলে তার পাশাপাশি আপনারা বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে বলবেন যে আমাদের সমস্যা দেখা গিয়েছে, তারপরে কিন্তু ওনার একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে জমা দিলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এর পাশাপাশি অনেকের স্ট্যাটাস ঘরে দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইউরো নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে, কারো 78% দেখাচ্ছে, কারো 36% দেখাচ্ছে। এদেরকে অবশ্যই বলবো আপনার ব্যাংকে কোনো না কোনো সমস্যা আছে, তার জন্য কিন্তু এই সমস্যা দেখা গেছে। হয়তো আপনার কোনো নামের মিসম্যাচ আছে, হয়তো একটা দুটো অক্ষরে মিসম্যাচ আছে নামের, তার জন্য কিন্তু আপনার এই সমস্যা দেখা গেছে। তা অবশ্যই বলবো আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে বলবেন। অবশ্যই আপনাকে বলবে স্ট্যাটাস চেক করবেন, স্ট্যাটাস চেক করার পর স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর কিন্তু বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে যাওয়ার পর আপনারা বলবেন যে আমাদের এই সমস্যাগুলো দেখাচ্ছে, তারপরে কিন্তু ওনার একটা ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু 24 ঘন্টা পরে কিন্তু আপনাদের আপডেটটা হয়ে যাবে। তারপরে কিন্তু যে আপনার স্কোর ম্যাচিং স্কোর কারো 100%, কারো 92%, কারো 78%, 36%, এগুলো কিন্তু আর শো করবে না। যে আপনাদের পেমেন্টের প্রসেস সেটা কিন্তু শো করবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।
এবং অনেকের স্ট্যাটাস ঘরে শো করছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন শো করছে। তারপর এখন যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আবার চিন্তা করবেন আপনাদের খুব শীঘ্রই কিন্তু এই মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আপনাদের কোনো রকম অসুবিধা নেই, আপনারা খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন, আপনারা অনেকেই ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আমি আবেদন করেছি, আমার তো নাম বাদ পড়ে গেছে, আমরা কি যুবশক্তি প্রকল্পে আবেদন করব? অবশ্যই আপনারা করতে পারেন, কিন্তু এখন যুবশক্তি প্রকল্পে আবেদন করা বন্ধ হয়ে গেছে, কারণ আপনারা এখন দুয়ারে সরকার ক্যাম্পে যেভাবে আবেদন হয়েছিল সেটা কিন্তু আর হচ্ছে না। আপনারা চাইলে অনলাইনে করতে পারেন, এতে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না, আপনারা চাইলে করতে পারেন। এবং আপনাদেরকে বলবো আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করুন, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি একবার আবেদন করেন আপনারা পুরো 60 বছর পর্যন্ত কিন্তু আপনারা এই টাকা পাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। এবং 60 বছর পরে কিন্তু আপনাদের বিধবা ভাতা বা বিধবা ভাতা যে কোনো প্রকল্পে আপনারা আবেদন পুনরায় টাকা পাবেন, আপনার কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একবার আবেদন করেন, অর্থাৎ আপনি যদি একবার টাকা পেতে থাকেন তাহলে আপনি সারা জীবন কিন্তু টাকা পেয়ে যাবেন, আপনার কোনো রকম অসুবিধা হবে না। এবং যদি ভাবছেন যুবশক্তি প্রকল্পে আবেদন করেন, আপনি কিন্তু যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারেন। এতে কিন্তু আপনি আপনার মেয়াদ থাকবে কিন্তু 5 বছর পর্যন্ত আপনি টাকা পাবেন, তারপরে কিন্তু আপনি আর টাকা পাবেন না। তো অবশ্যই বলবো আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করুন। এবং যারা বিধবা প্রতিবন্ধী যারা আবেদন করেছিলেন নতুন ভাবে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবারে কিন্তু 1,28,000 কিন্তু এবার উপভোক্তা কিন্তু এবার টাকা পাইতে চলেছে। কারণ এর আগে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছে এবার কিন্তু যে 1,28,000 যে আছে কোটা আছে সেটা খালি হয়েছে, তার জন্য কিন্তু আবার পুনরায় কিন্তু নতুনভাবে যারা আবেদন করেছিল অনেকে, তাদের কিন্তু নাম কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। আপনারা কিভাবে চেক করবেন সেটা কিন্তু অবশ্যই জানবেন এর পরবর্তী ভিডিওতে। আপনারা কিভাবে চেক করবেন যে আপনার নাম আছে কিনা, আপনি এবার টাকা পাবেন না, সেটা অবশ্যই জানবো। আপনারা চিন্তা করবেন না, এই 1,28,000 যেহেতু এই নাম আছে, এবার যেহেতু নাম বেরিয়েছে তার মধ্যে আপনাদের নাম তো থাকবে অবশ্যই, আপনারা চিন্তা করবেন। এবং যারা বিধবা প্রতিবন্ধী যারা আবেদন করেছেন অনেকে, আপনারা 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত যারা ওয়েট করেছেন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনার কোনো রকম অসুবিধা হবে না। এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কবে টাকা ঢুকবে, অবশ্যই তাদেরকে বলে আপনাদের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু 7 থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং অনেকে কোশ্চেন করছেন বা অনেকে হয়তো ভাবছেন যে আমাদেরকে 1,000 টাকা করে দেবে না 1,500 টাকা করে দেবো, অবশ্যই আপনার বলবো আপনারা কিন্তু 1,000 টাকা করে পাবেন, কারণ আপনারা 1,500 টাকা করে পাবেন না। আপনারা বিধবা প্রতি মাসে কিন্তু 1,000 টাকা করে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এবং আপনারা সকলেই জানেন ইতিমধ্যে রাজ্য সরকার দেয় যদি আপনি 1,000 টাকা পান, রাজ্য সরকার দেয় 700 টাকা এবং কেন্দ্র সরকার দেয় 300 টাকা। এই দুটো সরকার মিলেই কিন্তু আপনাদের বিধবা ভাতা কিন্তু টাকা পান, বা অর্থাৎ বিধবা ভাতা টাকা পান। তার জন্য কিন্তু আপনার নতুনভাবে যারা আবেদন করেছেন সবাই কিন্তু এবার টাকা পাবেন না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে 1,28,000 কোটা কিন্তু এবার ফাঁকা হয়েছে, তার জন্য তাদেরকে কিন্তু এবার বৃদ্ধ ভাতা টাকা দিতে চলেছে। তো চিন্তা করবেন আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবেন। যারা পুরনো উপভোক্তা আছে তারা তো টাকা পাচ্ছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন। আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এবং আপনি যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনি এবার টাকা পেয়েছেন কিনা, এবং যদি না টাকা পেয়ে থাকেন কোন কোন সমস্যা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।